হ্যালো গাইস, কেমন আছো সবাই? সবাইকে শুভ বিকেল। শুভ কিনা জানি না, বললাম আর কি। আমি চলে এসেছি চা নিয়ে অ্যান্ড সাথে চিপস। এই চিপসটা আমার খুব ফেভারিট। এত বড় বয়সে কি চিপস খাওয়া যায়? যায়, ইচ্ছে করলে সবই করা যায়। আমার কিন্তু ভীষণ জ্বর, ঠান্ডা, কাশি, বাট তারপরে দেখো আমার লুকস। আমি ঠোঁটে ইচ্ছে মতো পমেট ইউজ করছি, কপালে লাল টিপ দিছি, আর সাথে 1 কাপ চা, আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। আমার চুলের অবস্থা একদম আজকে সকাল থেকে চুলে তেল দেওয়া। আজকে শাওয়ার নেওয়ার সময় ভাবতেছিলাম যে একবার শ্যাম্পু করে ফেলি, কোনো চিন্তা করলাম থাক, আজকের দিনটা চুলে তেল দেওয়া থাকলে ভালো লাগবে। ছোটোবেলায় আমি যখন বেশ ছোট, তখন ক্লাস 3-4 এরকম পড়ি, তখন তো আমার পুরো টেক কেয়ার করতে হচ্ছে আমার নানু। তো উনি যে কোনো যে কোনো সমস্যার, আমার যদি এরকম হতো যে নানু মাথা ব্যথা করতেছে কিংবা আমার শরীর খারাপ করতেছে, সাথে সাথে তেলের বোতলটা নিয়ে এসে আমার মাথায় ঠিক এই চান্দির মধ্যে 1 গাদা তেল দিয়ে দিত। অ্যান্ড একটা সময় আমি খুব বিরক্ত হয়ে যেতাম, অ্যান্ড আমি এটা, আমার মনে আছে এটা আমি ইচ্ছা করে স্কিপ করতাম তার সাথে, যে থাক আমি নানুকে বলবো না, কারণ নানুকে বললেই কিছু বললেই সে তেল নিয়ে আসবে। বাট এই জিনিসটা আমি খুব অবাক হই এখন, যেটা এটা ভেবে অবাক হই যে আমার এখন যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, বা আমার শরীর খারাপ লাগলো, বা যে কোনো কিছু খারাপ ফিল করতেছি, এরকম কিছু হলে আমি সাথে সাথে মাথায় তেল দিয়ে ফেলি। আসলে এটার মধ্যে আমার নানু আমাকে অভ্যাস করে ফেলছিল। এনিওয়ে, আমার চাটা খুবই দুর্দান্ত ভালো হয়েছে। চার ক্ষেত্রে আমি খুবই সেন্সিটিভ। আমার নিজের করা চা যদি আমার ভালো না লাগে, আমি আর একটা চুমুকও দিই না, একদম না। আর এই জ্বর হওয়ার জন্য লাস্ট কয়েকটা দিন ধরে আমি একটু বাইরের ওয়েদার পাচ্ছি বলতে আমি এনজয় করতেছি। আমি ঘরের মধ্যেই থাকি সারাক্ষণ ওই ফোন স্ক্রলিং করা, তারপর হচ্ছে রান্নাবান্না, এগুলো নিয়ে ব্যস্ত থাকি। বাট যেহেতু জ্বর গায়ে, সো আমার মনে হচ্ছিল যে বাইরের ওয়েদারটা আমার ভালো লাগবে। তো ঠিক আছে, অনেকক্ষণ বকবক করলাম। সবাই ভালো থেকো, অ্যান্ড আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখো। টাটা। আর দেখো, চার কালারটা দেখা দিচ্ছে, দেখা যাচ্ছে? ওকে, টেক কেয়ার।